এই যে দেখেন কত বড় মাছ, অনেক বড় মাছ। এই নদীরই তো না? হ্যাঁ, যে নদীটা দেখায় না আপনাদের, ওই নদীরই মাছ। পেটে মনে ডিমে ভর্তি একেবারে। আরিয়ানার দাদু মানে বাবা কিনছে খাওয়ার জন্য। দেখেন কত বড় মাছটা, একদম এক হাত হবে আরিয়ানার বাবা। যে মাছটা বাবা নিয়ে আসছে সেই মাছটা এখন আরিয়ানার বাবা সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে দিবে, তাহলে রাখলে আর কি ফ্রিজে ভালো থাকবে। তো সেটা আরিয়ানার বাবা করবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন কি সুন্দর। এখন মাছ একেবারে পাওয়া যাবে না। এই যে ইয়া নাই, মাছ চামচ দিয়ে করে। চামচ দিয়ে তো বড় বড় আঁশ না। এরকম রাখলে কি এটা আরাধনা? কি আরিয়ানা? কি কে খাবে ফিশ? কে? এটার মধ্যে কি আছে জানো? এটার মধ্যে কি আছে বলো তো? ডিম। ডিম কে খাবে? ডিম আছে, ডিম। আয় খাবে সব। থাক, আমরা চলে যাই এখন। শেষ তো খেলাধুলা শেষ। হ্যাঁ, ডিম কেমনে বুঝতে পারছি? কেমনে বুঝতে পারছি? যেদিক দিয়ে ডিমটা বের করে। বোঝা যাচ্ছে না। কি হলো? আজকে কি হলো? যে আরেকটা ডেট দিচ্ছে শনিবারে। এই শনিবার এই কি মা? এই তাকাও, এদিকে তাকাও। এই মাথা দিয়ে লাউ ঘেট করলে খুব মজা লাগবে, বুঝছো? লাউ রান্না করলে। তারপর যেদিন কচু আনলাম না, মান কচু আছে তো, ওইটা খাইলেও মজা লাগবে অনেক। ইয়েটা কত বিঘাত দেখাও তো? তোমার 1 বিঘাত মনে হয় না? 1 বিঘা কমই হবে, অনেক চওড়া। দেখেন এই যে আঙুলটা করে, এই যে 8টা আঙুল, 8 আঙ্গুল। কত বড় মাছটা বাবা! এদিকে বড়শি দিয়ে ধরছে। দাদু দুইটা একই রকম করে দিছে। পর খালি আবার সরে যাবে তো, ইয়ে করে শক্ত করে ইয়ে করো, জুতা দিয়ে ইয়ে করো না। আগে না ইয়ে কো গেল, যে বড় মাছ হাতে দিয়ে ধরতে সেই জের কানায় ওখানে ধরো। তারপরে লেজটা কাটে নিতে হবে। হাত আলম গেল তো কাটবে না, একদম তাজা রক্ত। একেবারে লাল টকটকা। না ইয়ে না চান বলটা না গেল। একবার তো মাছে ছিল। আনিস গুইদা কখন কিনলা? তোমার দাদু কিনছে। কি বললো ডাক্তার? এই যে কয়দিন পর সেলাই কাটলো আজকে। কাটলো? কই রে ডিম কই? ডিম নাই তো। না, ওটা কি রে? নাই এই মা এটা কি রে মামুনি? বুঝি দিকে নাই মা। এই দেখ এটা হাড় সুসির কানতে যা। আরে ওটা পেট ওই যে ইয়া ফাটে কি ইয়া ইয়া কি রে? এটা লাগিয়ে কোনো কিছু কাটিয়ে
হয় না, ওই যে দেখো একেবারে শক্ত দেখে আনে দিবে কি ময়লা না শ্যাওলা মেলা খাইছে। এই দেখো এই যে একেবারে সাপের মতো সাপ গিলতে পারবে। অপারেশন হচ্ছে, অপারেশন। ভালো করে লাইন দাও মামনি রে খাইও না লাইট কেন আরে লাইট কেন ওই ওই পেট দেখ পেট পেট এই যে দেখছো পেট, দেখো পেট আরে এই বড় বড় মাছ মা আরে মহিলা শেষ নাই ঘুতাতে ঘুতাতে যে। এটা তোমার দেখেন ডাক্তার অপারেশন কলজা খাইলো মানে মহিলা খাওয়াই সেওলা ছাড়া তাই নে মহিলা কেন বাবু নে ময়লা ওই যে দেখো কত পেটের মধ্যে ময়লা আমাদের নাড়িভুড়ি কিরকম দেখতে ডিম কাটি। আরে ডিম প্রভু বলে কোনো ডিমই না আর আমরা ডিম ডিম কইতেছি লাইঙ্গে থাকে উনি জল খাইছে তো। পেঁচে খাওয়া গেছে। তারা পেঁচে গেছে পেঁচে ওই গেছে। যে লাগে গেছে আর দেখ কলজা দেখো এই যে দেখো কলজা এই যে হ্যাঁ নুনে নুনে হাতাও কা কোকড়া রে নদীর মাছ নদীর মাছ একার 12টা বাজে আছে অনেকদিন আর কই যে খুব কই পুরানো মাছ তো এই যে কলজা দেখো বাবা মাছ কাটতে গিয়ে আজকে খুব ভয়ানক পরিস্থিতি। এটা সব ময়লা এই যে এই যে ময়লা বলতে যে শ্যাওলা খাইছে তো এই যে শ্যাওলা ওই ওই এই যে বিন কেন মি আর দেখতে তো ওরকমই দেখা না এমনি নরমালি বসে থাকবে এটা তো পুরো যে পুরো পুরো অ্যাডজাস্ট করে এই যে ভিতর দিয়ে এই যে এই যে কোন সত্যি মা কি অপারেশনটা চললো। ভালো আছে। এটা তো খাবার এটা নিবা না নেই না আমি ফেলাই দেই আরে বাড়িতে গিয়ে আমরা রুই মাছ কাটতেছি সময় কি বলে পেটি পেটির মধ্যে মা ভাবছে সাপ সাপ আর এখন তারপর বের হয়ে দেখে আমরা অন্য কিছু এই সারা রুই মাছ পেটি আমরা ভাবতেছি আর ডিম ডিম পেটটাই অনেক বড় আর ওকে সেওলা কো জমদা শ্যাওলা খাচ্ছে সেওলা খাই বেড়াচ্ছে না এগুলা বাবা রে বাবা। নদীর মাছ এই যে ডক্টর নাম্বার 1 সেই অপারেশন হয়েছে। সেকশন 1 মাছ কাটতে যে আজকে অবস্থা হয়েছে মা গো মা এক একজনের একটা সাপের মতো দেখতে ডিজাইন করে দৌড়ে আসছে না বিচ্ছি তো জ্ঞান আছে চেন নোনা কি ওগুলা আরে উল্টো কান আমরা তো ভাবছি মনে হয় পেটের মধ্যে মানে এমন পেটি একেবারে চক্রা বকরা একেবারে সাপের মতো। পরে হচ্ছে পরে দিয়ে তো ওই যে ওর আকু হচ্ছে এটাকে অপারেশন করলো, অপারেশন করে দেখলো না এটা সাপ না এটা পেটি। মানে খাইছে শ্যাওলা নদীতে কত ইয়েছে না তো শ্যাওলা খাইলে এত সুন্দর আট হয়ে গেছে। হ্যাঁ ও মা বার হচ্ছে ভরভর করে গ্লাস ভরভর করে এই যে দেখো এগুলো ময়লা এগুলো সব ময়লা হয় হয় আর পেটের ইয়েটা কত রকমের চক্রা বকরা হইতেই পারে। ইয়া কাওয়া দিল মাছ আমাদের ভাবে আবার কয়টা খাইলো কি বাবা কাওয়া কাওয়া খাবে কাওয়া। কেমন অভিজ্ঞতা হলো মাছ কাটতে গিয়ে? একটা মাছ কাটতে গিয়ে অবস্থা খারাপ আমাদের। বাপরে বাবা আমি যে কোথায় দৌড় দিছিলাম জানো না। বাচ্চা বের করতেছি আরে বাচ্চার মতো তো লাগে। সাপের বাচ্চা বের করতেছে মাথার পেটে সাপের বাচ্চা রুই মাছের পেটে। আমি এসে না ওই যে তোমার মায়ের তো পেটটা দেখো, পেটটা দেখে ভাবছিলাম কি কত যেন ডিম ওটার মধ্যে, আর দেখেন পেটের মধ্যে কিচ্ছু নাই। ডিম দেখতে গিয়ে আবার কি পাই না কিছুই না। হ্যাঁ চর্বি গুলা চর্বি এই কতগুলা কথা বললাম জানো না, এত ডিম এত ডিম। ঠান্ডা আসলে না আরো পেট একেবারে চর্বিতেই ঢাকে যায় তো এই যে ভিতরে কিন্তু ফাঁকা একেবারে ফাঁকা। ময়লা থাকতো না তো এই দেখো তুমি ডিজাইন দেখো এই যে কি সুন্দর ডিজাইন। জোর উঠুক না প্রায় পাবেন নিয়ে চলো না কারেন্ট চলে গেল মাছ কাটতে কাটতে। হ্যাঁ মোনা হয়ে গেল মাথাটা কাটা দাও।
মাথা তো কাটতে অবস্থা খারাপ হয়ে যাবে। যাবো না। আরো তেল হয়ে যাবে। এই যে পেটের মধ্যে এই মাথার যেগুলা মধ্যে তেল দেখেন তো এই যে এরকম তেল, এই যে এই যে তেল নাই রে সরি আন কুতি জলদি আটকো ইয়ে কানা। এত তেল হয়েছে। এত চর্বি, এত চর্বি, এই যে না তো ময়লা খাইছে এই যে এই যে দেখেন চর্বি, এই যে দেখেন এই যে হ্যাঁ এই যে চর্বি। পাছে আটতেছে তোমার এখানে। হাত ধো, মুখ ধো। মুখ ধো। কি নাটক করছিলা? মাছটা যা স্বাদ করবে। তেল তেল পুরা তেল। আচ্ছা ডিম হয়নি এজন্য তেল। আজকে স্মরণীয় হয়ে থাকবে না এই মাছ কাটা? যে বেশি ভয় তুমি আমাদের বসতে দিন। মাছ থেকে দৌড় দিল। পেটে হারি ঘুম না। দিদি হিংসা কোটা দিতেছেন। দেখ ওখানে বসতে যা। এই যে দেখেন কি সুন্দর শিউলি ফুল ফুটছে, এটা সাদা হয়ে গেছে, পড়ে গেছে নিচে, নিচে কি সুন্দর পড়ে আছে, সাদা হয়ে গেছে। আর এই যে গাছের মধ্যে ঝুলে আছে এখনো, গাছটা ঝাড়লে অনেকগুলো পড়বে। শুভ সকাল, আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই যে দেখেন কি সুন্দর ফুল কুড়াচ্ছে, এই যে শিউলি ফুল সাদা হয়ে আছে। আর এই যে সকাল সকাল চলে আসছি বাগানে, বাগানে কিছু কাজ করব, কারণ আপনার হচ্ছে ওই যেদিকে অনেকগুলো জঙ্গল এখনো রয়ে গেছে। আর এই যেখানেও শিউলি ফুল হচ্ছে কতগুলো, ওই যে পড়ে আছে আরো, এই যে আর গাছে তো ফুটছেই অনেকগুলো। আর এই যে দেখেন আজকে দিয়ে কাজ করব, আর অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 7টা। তো এই যে প্রচুর জঙ্গল, কি খবর? ভালো। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। মামি একটা জায়গা কোথাও? এই যে গাছের মধ্যে দেখেন পড়ে আছে, কি সুন্দর, কি সুন্দর হয়েছে পুরো গাছ ভর্তি। এই শুধু পাতগুলো না, পাতাগুলো নিচ্ছি। ঠিক আছে, কি করতেছেন দাদা? এই যে মাছ মারার পদ্ধতি, মাছ কিভাবে খাবে। এই দাদা মাছ ধরতে যাবে আর মাছের খাবার রেডি হচ্ছে। রসই তো বড় বার হবে, আরো ইয়ে করতে হবে। বার হবে, এটা আপাতত ইয়ে করলাম। আর এদিকে হচ্ছে আমার রুটি বেলা শেষ, এখন রুটি বেলা ভাজবো। ফাইনালি এই যে দেখেন কত কষ্ট করে, কত সুন্দর করে জায়গাটা পরিষ্কার করলো আরিয়ানার বাবা। এই দেখেন এই জায়গাগুলো কিরকম ছিল, এই দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন। সবাই জঙ্গলে ভরা ছিল, অনেক কষ্ট হয়েছে এটা করতে, পরিষ্কার করতে।
এখনো কাজ করতেছে। এই দেখেন গাঠি পরিষ্কারের কাজ চলছে, গাঠি কচু। মামি ভালো আছেন? ভালো আছি তো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনার তুমি কেমন আছো? কি ধমকটা মারলো, ভয় পাবে তো। কচুর বই কি খবর? এই তো বাঁচতেছি, আর কি খবর হবে। হাত চুলকায় না? না না, কারো কারো চুলকায় কিন্তু। উঠো লুটা রান্না করবো না, নিয়ে যাও রান্না করার জন্য। বন্ধ করতেছে কিন্তু অপরিষ্কার গুলা নিয়ে যাও। পারলে বাচ্চা দাও আরো সুন্দর করে, একেবারে পরিষ্কার করে। না বাবা, কতক্ষণ ধরে বসে থাকা লাগতেছে। কই অপরিষ্কার গুলো কি নিয়ে যাবে, কি দুষ্ট। কাটার সময় পরিষ্কার করে নিতে পারবো ওইটুকু, কিন্তু আমাদের ওইটুকু জমা হইতে অনেক টাইম লাগতেছে। কি সুন্দর লাগতেছে রান্না করলে, মনে অনেক স্বাদ না? মানে বাস শুই গুলো যাচ্ছে শুনুন। বাবা শুই আছে হ্যাঁ তো একটা কি হ্যাঁ হ্যাঁ তা মোটে 3 টাকা দিদি। কি সুই? বড় সুই না ছোট সুই? এলে শুয়ের মাথা ভালো আছে বউ, দেখতো বউ খুচরা টাকা নাই। তো চোখ আর মোর চোখ আসমান জমিন তফাৎ আছে। আচ্ছা ভাই, কোনটা নেবে, গাড়ি নাকি ছেলেরা তো মুখে খুচরা টাকা। আমার টোটাস নেবে? বড় শুনি করার মতো তো আমাদের কেউ নাই তো। আজকে কি ভাই? শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ আমার কথা একটু শোনো। আজকে বৃহস্পতিবার।